তো আল্লাহর একজন ওলি ছিল যার নাম হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি। শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয় আল্লাহর প্রতি বিশ্বাস মানুষকে হারাম পথ থেকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। আমি শাকিব বলকি তিনটা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছি। শাকিব বলকি কোন তিনটা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছেন? শাকিব বলকি কয় একদিন আমি ফজরের নামাজ পড়া রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যাইতেছি, আমি দেখলাম একজন অন্ধ ব্যক্তি, তার হাতের মধ্যে কোনো লাঠি নাই, লাঠি ছাড়া সামনের দিকে দুইটা হাত দিয়া দিয়া সামনে হাঁটতাছে। আমি অন্ধ একটা ব্যক্তিরে ডাক দিয়া বললাম, অন্ধ রে, এ অন্ধ, তুমি কেন লাঠি ছাড়া রাস্তার মধ্যে এমনে এমনে হাঁটো? অন্ধটা আমারে ডাক দিয়া কয় আমি হাঁটি আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার চোখ দেয় নাই, দেমাগ দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, বিবেক দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই, সব দান করছে। বলে তুমি যে হাঁটতেছ তোমার কাছে কি তোমার চোখের লাগে আফসোস লাগে না? এই লোকটা ডাক দিয়া কয় এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখ দিয়া বেগানা নারী দেখা জিনার গুনাহ হয়? এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখটা থাকার কারণে চোখ দিয়ে আমি হারাম জিনিসের দিকে তাকাই? এই চোখ দিয়া কি করতাম এই চোখ দিয়া আমি যদি দুনিয়ার জমিনের পরের উপকার না করতে পারি? আমার এই চোখ দিয়া কোনো লাভ নাই। শাকিব বলকি ডাক দিয়া কয় অন্ধরে, তাইলে তোমার কি মনটা চায় না তোমার যদি চোখগুলা থাকতো তুমি চোখগুলা দিয়া সুন্দরভাবে পৃথিবী দেখতে হাঁটতে পারতা? শাকিব বলকির ওই ব্যক্তি কয় তুমি বলো তো আমারে কে বানাইছে? উনি ডাক দিয়া কয় তোমারে এক আল্লাহ বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আল্লাহ তো আমারে এমনে বানাইছে ভালো মনে করছে বিদায়। আল্লাহ জানে আমি চোখ ছাড়া হাঁটতে পারাম, এই জন্যে তো আল্লাহ আমারে বানাইছে। আমি যখন হাঁটি আমার সামনে হাতটা দিয়া দিয়া সামনের দিকে যাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয় না। শাকিব বলকি একটা ডাক দিয়া কয় অন্ধ রে, হে অন্ধ, আল্লাহর প্রতি কেন তোমার এত বিশ্বাস? বলে আল্লাহ যে তোমার চোখ দেয় নাই, ফাও দিছে, আল্লাহ বুঝই দিছে আমি আমার চোখ ছাড়া ফাও দিয়ে হাঁটতাম পারাম, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এমন অবস্থায় রাখছে। শাকিব বলকি কয় ওই দিন থেকে আমি আর কোনো দিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার চোখটারে রাস্তার মধ্যে খুলছি না। কিন্তু যখন আমি চোখ খুলি না, আমি কোনো দিন চোখ বন্ধ করে হাঁটার সময় চোখটারে নিচা করে যখন আমি হাঁটতাম, আমি কোনো দিন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই নাই। বলে কারণ কি? কারণ কি? বলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে, আল্লাহরে ভয় করলে, আল্লাহর প্রতি নির্ভর করলে আমার আল্লাহ তারে বাঁচাইয়া দেয়, আল্লাহ তারে চলার ক্ষমতা দিয়া দেয়। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা কোন সকল কর্মের মধ্যে তাওয়াক্কুল ভয় এবং বিশ্বাস রাখবেন একজনের উপরে, যাদের জবান আছে, হাত আছে, ডান হাত তুলা কোন তিনি কি? এ আস্তে কইছে, জোরে কয় না কে? মুহাব্বতে কোন কে? আল্লাহ যেন কবুল করে কোন আমিন, আর মোহাব্বতে কোন আমিন। শাকিব বলকি তো এবার এর পরের দিন আমার সাথে একটা নেশাখোরের দেখা। কার দেখা? আমার সাথে একটা মদখোরের দেখা। মদখোর মদ খায়া নদীর ফারে ফারে হাঁটতাছে আর ডুলতাছে। আমি ওই মদখোরটারে জিগাইলাম, মদখোর রে, তুই যে মদ খাইয়া নেশা কইরা ঢুলতাছস আর নদীর পারে পারে হাঁটতাছস, কারণটা বলবি নি? তুই তো নদীতে পড়া যাবি। কয় না না, পড়তাম না। বলে কারণ কি? বলে কিল্লেগা পড়তাম? আমার আল্লাহ তো আমারে এত সুন্দর চোখ দিছে, হাত দিছে, পাও দিছে চলার জন্য। এই নেশাখোর মানুষ মুখের ভিতরে আল্লাহর বয়ের কথা বলস, কারণটা কি বলবি নি? বলে আমি নেশা করতে করতে আমার জীবনটা অঙ্গার হয়ে গেছে, কিন্তু আমি যখন নেশা করার পরে আমার নেশার গোটটা কাইটটা জায়গা, তখন আমি এই নেশা করা বন্ধ কইরা আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তবে আমি এটাও বিশ্বাস করি নেশা করার কারণে যদি আমি নদীর মধ্যে পইরা যাইগা, নদীর মধ্যে পইরা গেলে আমার যদি মরণ হইয়া যায়, এই মরণের পরে আমার আল্লাহ তাআলা আমার বান্দা হিসেবে গ্রহণ করব। উনি কয় একটা নেশাখোরের ভিতরে যদি আমার
আমার আল্লাহর প্রতি এতটুক চাহিদার বিশ্বাস থাকতে পারে, আমি সাকিব বলকির ভিতরেও আমার আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকে। সাকিব বলকি কয়, আমি 3 নাম্বার আরেক ব্যক্তির কাছে গেলাম, যেই ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, আর তার পরিবার আমারে ডাক দিছে, ও সাকিব বলকি, আমার আব্বা তো মারা যায়, আমার আব্বা তো দম টানতাছে, আপনি সাকিব বলকি আইসা আমার আব্বাটার একটু কালমা পড়ান না, আমার আব্বাটার একটু তওবা করান না। দেখবেন আমরা সমাজের অনেক মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার ফুতেরা তার নাতিরা মসজিদের হুজুরের কাছে আসে, হুজুর আমরার বাড়িতে একটু চলেন না, আমার আব্বা মনে হয় বাঁচত না বেশিক্ষণ, আমার আব্বাটার একটু তওবা পড়ান না। এ বাবারা মনে রাখবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় যখন তুমি তওবার আশা করো, তখন কিন্তু তওবা কবুল হয় না, তখন কিন্তু তওবা কবুল হয় না। অনেক মানুষ দম টানে, তাদের মুখের মধ্যে মানুষ পানি দেয়, দম টানার সময় পানি দিও না, মনে রাখবা এই টাইমে শয়তান তাদের মুখে প্রস্রাব করে দেয়। শয়তান বিভিন্নভাবে চেষ্টা করে একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যদি তোমার ওই সময় পথভ্রষ্ট করাইতে পারে, কালিমা তৈয়বার জায়গায় অন্য কোনো শব্দ তোমার মুখ দিয়ে আনতে পারে, তোমার ঈমান থাকবে না। শয়তান আমার আল্লাহ তাআলার কাছে সাকসেস প্রমাণিত হইব, কারণ আমার আল্লাহ যখন শয়তান রে 7টা উপাধি দেওয়ার পর শয়তান আল্লাহর আদমের সাথে নাফরমানি করছে, আমার আল্লাহ তাআলা কইছে, যারে তোরে আর আমি আল্লাহর বন্ধু রাখলাম না, আমি আল্লাহ তোরে শয়তান বানিয়ে দিলাম। শয়তান কয়, আল্লাহ আমি তো দুনিয়ার কোনো জায়গা বাদ নাই, সব জায়গার মধ্যে সেজদা দিছিলাম, আল্লাহ তবু আপনি আমারে শয়তান বানাইছেন। আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। বলে কোন 2টা জিনিস চাও? বলে একটা হইল, আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। 2 নাম্বার হইল, আপনি আমি শয়তান দ্বারে দুনিয়ার জমিনের মধ্যে যখন ফাটাইবেন, আমারে ক্ষমতা দেন, আমি যেন আপনি আল্লাহর বান্দার রক্তের শিরায় শিরায় ঢুকতে পারি। আপনারা জানেন বাংলাদেশের অবস্থা এখন কেমন, আপনারা জানেন বহির্বিশ্বের অবস্থা কেমন। আমি আমার বয়ানের মধ্যে রাজনৈতিক বক্তব্য দেই না, আমি আমার বয়ানের মধ্যে কাউকে কটাক্ষ করি না, কারোর বিরোধিতা করা, কাউকে নিয়ে বাজে মন্তব্য করা আমার বয়ানের উদ্দেশ্য না। আমার বয়ানের উদ্দেশ্য হইল আমি 2টা 4টা কথা বলবো, আমার বয়ানের এই কথাগুলা যার কাছে ভালো লাগবে, সে যদি আমল করে, আমল করার কারণে তার জীবন যদি পরিবর্তন হয়, আর পরিবর্তনের কারণে ওই ব্যক্তি যদি কবরে যায়, আমার আল্লাহ যদি ওই ব্যক্তিরে মাফ করে, ওই ব্যক্তি যদি জান্নাতের মধ্যে যায়, আমি তার কাছে আবদার করব, বাবা আমার বয়ানটা শুনে যদি আপনার ঈমান আকীদা দুরুস্ত হয়, হে পর্দার অন্তরালের মা বোনেরা, আপনাদের ঈমান আকীদা যদি দুরুস্ত হয়, আপনারা যদি মরার পরে জান্নাতে যান, আমার আল্লাহর কাছে কইয়া আমি শামীম রাজার টোকাইয়া আপনারা লগে নিয়ে যাইবেন, এই ওয়াদাটা দিয়া আমার বয়ানটা শ্রবণ করবেন। আপনারা জানেন লস অ্যাঞ্জেলেস নামক একটা জায়গা আমেরিকার মধ্যে, যেটা দাবানলের মাধ্যমে আগুন দিয়া পুইরা একবারে তুরমার হয়ে যাইতেছে, যেই জায়গার যেই দেশের মধ্যে একটা অংশ বরফে ঢাকা, আর একটা অংশ আমার আল্লাহ তাআলার গজবের মাধ্যমে পুইরা সাইকায় হয়ে যাইতেছে। গজব কেন আসে? গজব কি কারণে আসে? গজব কেন মানুষের উপর পতন হয়? এটার কারণটা যদি আপনারা জানেন, তাইলে আপনাদের কলিজাটা কম্পন করে উঠবে। একটু মনোযোগ দিয়া শুনবেন। ওই লস অ্যাঞ্জেলেস নামক এলাকার মানুষগুলা তারা মনে মনে চিন্তা করেছিল, এই যে গাজাবাসী ফিলিস্তিনের মুসলমান, ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের দামি দামি অস্ত্র দ্বারা, বোম দ্বারা তারা ব্লাস্টিং কইরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হামলা করবে। ফিলিস্তিনের যেই মসজিদ বাইতুল মুকাদ্দাস, সেখানে হামলা কইরা তারা ওই মসজিদটাকে দখল কইরা মুসলমানদের অস্তিত্ব নষ্ট করবে। আমার আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর দরা হইল শক্ত দরা, আমি আল্লাহর আইনের উপরে আইন করতে যাইবা, আমি আল্লাহ কোনোদিন তোমারে সাথ দিব না। আল্লাহ এমন ভাবে ধরছে, একটা গাড়ির উপরে সামান্য ছোট্ট একটা আগুনের ফুলকি পড়ার মাধ্যমে এমন দাবানল তৈরি হয়েছে, ওই পুরা লস অ্যাঞ্জেলেস নামক জায়গাটা জ্বলতে জ্বলতে আঙ্গার হয়ে গেছে। এ আমার বাংলাদেশের মুসলমান, চিন্তা করে দেখছো নি কোন কারণে এমন আযাব গজব আমার আল্লাহ তাআলা দেয়? আমি তিরমিজি শরীফের সুনানের 2211 নম্বর হাদিস শরীফটা পড়ে আজকে দেখতে পাইলাম, আমার আল্লাহর নবী হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ওগো আমার মাওলা আলী, তোমার কাছে আমি নবী জানান কইরা দিয়া যাই, যখন দেখবা আমার উম্মত
আমানতের মধ্যে 15টা কাজ সংগঠিত হয়েছে, তখন বুঝবা আমার আল্লাহ তাআলা তারারে কঠিন আযাবের সম্মুখীন করব। এই যে নতুন নতুন রোগের আবিষ্কার হয়েছে, করোনা ভাইরাসের মতো আবিষ্কার রোগ, নতুন নতুন বিভিন্ন রোগের আবিষ্কার হয়েছে, এই রোগের নাম তো আমরা জীবনে শুনি নাই। এটা আমার আল্লাহর পক্ষ থেকে আমরার প্রতি আযাব। এই যে দেখেন বিভিন্ন জায়গায় পানির তলে তলে জায়গা, কোনোদিন এই জায়গা পানির তলে যায় নাই, হঠাৎ করে পানির তলে চলে যাইতেছে, এগুলা আল্লাহর পক্ষ থেকে আযাব। এই যে খবর পাইবেন আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় ঠাডা মাইরা মানুষ মারা গেছে, এগুলা কিন্তু এমনি হয় না, এগুলা আল্লাহর আযাব গজব। গাছ পুড়ে মারা গেছে, এগুলা এমনি হয় না, আযাব গজবের মাধ্যমে হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন, কষ্ট হইতেছে আপনারা, অসুবিধা হইতেছে আপনারা? আমি কিন্তু আমার ওয়াজের ধারাবাহিকতা রক্ষা করি, মানুষ থাক আর না থাক, আপনারা যারা আছেন আমার কাছে ভালো লাগতেছে। মারহাবা কন্যা দিন, আর জোরে কন্যা মারহাবা। আমি আপনাদের এলাকায় মোটামুটি পুরা নিজগাঁওয়ে নতুন, দৌলতপুর 2বার, খালপার আসছি, মোটামুটি আশেপাশে কয়েকটা জায়গায় আসছি। তা আমি আমার বয়ানগুলা শুধু কইরা, আপনার কি কষ্ট হইতেছে কোনো? কয়টা কাম যদি হয় তাহলে আযাব দিব আল্লাহ? 15টা। কয়টা? 15টা। এই 15টা কামের কথা শুনবেন। আমার ওয়াজ বেশি 2-3 ঘন্টা শোনা লাগতো না, আমার ওয়াজ অল্প একটু শুনলে চলবো। এই অল্প একটু ওয়াজ শুনে একটা হাদিসের আমল করলে ইনশাল্লাহ আল্লাহ আপনার জীবন পরিবর্তন করে দিবে। আল্লাহ কবুল করুক, আমিন। আপনারা কিতা কিফটামি করে আমিন করেন কিতামি করে। এই পর্দার আলের মা বোন, বেড়ায় থনো কান্না হনক, তোমরা হনবা, তোমরা লেগে যে একটা ফতুয়া, যদি এলাকার কোনো বেড়ায় তোমরা জামাই যদি কিফটামি করে তাহলে জামাই টিয়া চুরি করে খাই লেবে, ঠিক আছে না হুজুর? আর কিতা করতাম, এ চুরি করলে গুণ হইতো না, গুণ হইলে এটা আমার দিয়া লাইবা, তখন জামাই কিফটা বেটি টিয়া খুঁজে টিয়া দেন, আর কিতা করবো? কালকে আমি মাহফিলে গেছি কসবা ধজনগর বাতানবাড়ি, আমি এনে দিয়ে ধর মাহফিলে এই কথা কইছি, হুজুর মাহফিলে বেড়ায় কি আছে, বেড়াইতে থেকে 3 গুণ বেরিয়ে যাচ্ছে না। আমি বললাম মা বেরিয়েদের পক্ষে ওয়াজ গেছে, এদিকে বেরিয়ে বেশি। ও না হুজুর আপনার ওয়াজের কথা হইনই আইছে এরা। আমি কে দিছি জামাই টিয়া চুরি করে খাইবা, গুণ হইতো না, গুণা। তবে সাবধান, এই জামাই টিয়া বাপের বাড়িতে ফাঁসার করো না, জামাই টিয়া দিয়া বাইরে মোবাইল কিনে দিও না, বইনেরে এটা সেটা কিনে দিও না, মা বাপের এটা সেটা কিনে দিও না। জামাই যদি কয় তাহলে কিনে দিবা। আর যদি জামাই কোনো কাশতামি করে, টেহা পয়সা দেয় না তোমারে, আলতা সোনে লিপস্টিক কিনতা, তখন চুরি করে লইয়া কিনে, অসুবিধা নেই, আল্লাহ দিব। মার হাবা আসতে কইছে, মার হাবা পুরো বেটা আসে, মারহাবা জোরে কইন। আল্লাহ যেন আপনারে কবুল করে, জোরে কোন আমিন। এই আমার ভাই বাবারা বন্ধুরা, তাহলে আল্লাহর নবী বলছেন দুনিয়ার জমিনের ভিতরে সাহাবায়ে কেরাম বলছে ইয়া রাসূলুল্লাহ আযাব গজব কি কারণে আসে আপনি নবী বলেন না? আমার নবী কয় উম্মত আযাব গজব এক কারণে আসে না, আযাব গজবগুলা আমার আল্লাহ এমনে এমনে দেয় না, আযাব গজবগুলা হইল বান্দার নিজের হাতের কামাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার কাছে জানতে চাই কেমনে মানুষের নিজের কামাই। আমার নবী কই উম্মতেরা যখন 15টা কাজ করবে, 1 নাম্বার কাজ হইল গনিমতের মাল ব্যক্তিগত সম্পদ মনে করবে। কেমন গনিমতের মাল? গনিমতের মাল হইল যুদ্ধ করার পরে যেই মাল সামানগুলা মানুষ একত্রিত করে বাইতুল মালে জমা করছে, এই মালগুলারে বিভিন্ন পর্যায়ের মানুষেরা তারার মাল মনে করব। এই গনিমতের মাল বাংলাদেশও আছে। এটা কোনটা? এটা হইল দেখবেন সরকারিভাবে বিভিন্ন সাইল আছে, না তেল এটি দেখবেন মানুষের লেগে বাজেট হয় 20 কেজি দেয় 15 কেজি। এমন গনিমতের মাল রে যারা নিজের মনে করে খরচ করব, মনে করবা এই কাম যখন শুরু হইব তখন তোমরার উপর আল্লাহ আযাব গজব দিব। 2 নাম্বার আমানতর সম্পদে নিজের সম্পদ মনে করব। মনে করেন আপনার কাছে একজন ভাই 1000 টাকা জমা রাখলো, 10,000 টাকা জমা রাখলো, আপনি তার অনুমতি ছাড়া তার টাকাটা ভাঙ্গা ফালাইলেন, তার টাকাটা আপনি আপনার নিজের কাছে করলেন। আল্লাহর নবী কয় উম্মত যখন আমানতের সম্পদকে ব্যক্তিগত সম্পদের মতো মনে করবে, তখন মনে করবা আমার আল্লাহ তাআলা আযাব গজব প্রদান করবে। 3 নাম্বার যাকাত দেওয়াকে মানুষ জরিমানা মনে করবে, যাকাত দেওয়াতে জরিমানা মনে করবে। খোদার কসম করে বলি রে, আমার এই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকার নিজগাঁও এলাকার মানুষ, সোনার বাংলাদেশের মধ্যে যত টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, এরা যদি হিসাব করে যাকাত দিত, আমার মনে হয় 5 বছর যাকাত দিলে বাংলাদেশে একটাও ফকির থাকতো না, বাংলাদেশে একটাও গরিব থাকতো না। এরা যাকাত দেয় না বিদায়, এই জন্য এরা মনে করে যাকাত দিলে তার সম্পদ কমে যাইব। দেখবেন যখন যাকাত দেওয়ার সময় হয় 2টা 4টা লুঙ্গি আর পাতলা কাপড় দিয়া বাদ যাকাত দেওয়া শেষ, আসেনি?
আছে না? যখন দেখবা মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, তখনই মনে করবা আমার আল্লাহ তাআলা তারারে আযাব গজব দিয়া পরীক্ষা করবে। ৪ নাম্বার, স্বামী যখন স্ত্রীর বাধ্য হইয়া যাইব, ঘরের মধ্যে সর্দারি করব বেডি, বেডাইত বাধ্যগত বেডাইত সর্দারি করতো না, বেডার কোনো কথাই ঘরে চলতো না। যখন দেখবা বেডা নিরাল বিড়াইলের মতো থাকে আর মহিলারা সর্দারি করে, যখন দেখবা স্বামী স্ত্রীর কথা শুনা শুনা চলে, বউ জামাইয়ের কথা শোনে না, বউটা বাধ্যগত অবাধ্য হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, তখনই মনে করবা তোমাদেরকে আমার আল্লাহ তাআলা আযাব গজব দিয়া পরীক্ষা করব। সাহাবায়ে কেরাম কয় নবী ৫ নাম্বার হইল সন্তান মায়ের অবাধ্য হবে। এই সন্তানের দলের আপনারা যারা এখানে বসছেন, আপনার মা আপনার বিভিন্ন কাজে আদেশ করে আপনি শোনেন না, আপনার মা আপনার বিভিন্ন পরামর্শ দেয় আপনি শোনেন না, যদি কোনো কথা বলে আপনি বলেন তুমি বুঝো না, চুপ করে থাকো কইয়া বসায় রাখেন। আল্লাহর নবী কয় যখন দেখবা সন্তান মায়ের অবাধ্য, তখনই মনে করবা আল্লাহ তাআলা তাদেরকে আযাব গজব দিবে। ৬ নাম্বার, মা বাবার পরিবর্তে সন্তান তার বন্ধু বান্ধবরে বেশি সম্মান করব। মা বাবারে বন্ধু বান্ধবের কাছে নিতে লজ্জা পাইব, আম্মা আব্বারে বন্ধু বান্ধবের কাছে অসম্মানিত মনে করব। আম্মা আব্বা বুড়া হইয়া গেছে এই কথা চিন্তা করে বন্ধু বান্ধবের সাথে তাদের কোনো সম্পৃক্ততা রাখবে না, মানে বন্ধু বান্ধবরে বেশি গুরুত্ব দিব, সন্তান মা বাপরে বেশি গুরুত্ব দিত না। এমন যখন দেখবা মনে করবা আমার আল্লাহ তাআলা তোমরা আযাব গজব দিব। ৭ নাম্বার, বাবার প্রতি সন্তানে জুলুম করবে। কেমন জুলুম করে? বাবার প্রতি কেমন জুলুম করে? বাবা তার নিজের রক্তরে পানি বানায়া মানুষ করছে, ওই বাপের বৃদ্ধ বয়সে ভাত খাওয়ায় না, আব্বা তারে বড় কষ্ট করে মানুষ করছে, বিয়া করার পরে ওই বাপের কথা আর শোনে না, কিন্তু হৌরের যে আব্বু কুয়া ডাহে কি আছে না নাই বুঝু। সন্তান বাবার অবাধ্য হয়ে যাবে, বাবার কথা শুনবে না, বাবার কথার উপর দিয়ে কাজ করবে। ৮ নাম্বার, নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাইবো। কো বাবা কেমন নেতা বানায়? আপনারা এলাকার ভিতরে আপনারা মাঝে মাঝে তাকায়া দেখবেন, এমন লোকরে মসজিদের সভাপতি বানায় যে বেটা খায় সুদ, বানায়নি। এমন লোকের মসজিদের সেক্রেটারি বানায় যে বেটা খায় ঘুষ। আপনার কথা কন না কা, ঠিক না বে ঠিক? নিকৃষ্ট ব্যক্তিরে নেতা বানাইবো। যখন দেখবা এমন ব্যক্তি সমাজে নেতাগিরি করে, মনে করবা আমার আল্লাহ তাআলা আযাব গজব দিয়া তোমরারে পরীক্ষা করার সময় হয়ে গেছে, তোমরারে চারিদিক থেকে আযাব গজব দিব। সমাজে সর্দারি করব, মাতাব্বরি করব, ছোটরা সমাজের মধ্যে সর্দারি মাতাব্বরি করব এমন ব্যক্তি যারা সমাজের মানুষের হক মাইরা খায়, মানুষের বিচারের নাম দিয়া তলোয়ানার টাকার নাম দিয়া মানুষের থেকে ঘুষ খায় বিচার করে, জিতুন্না বেডারে ঠগায়, ঠগাইন্না বেডারে জিতায়। আপনারা কোন এমন ছোট্টা মার্কা বেড়াইত নেতা হয় কি হয় না? যখন দেখবা এমন নিকৃষ্ট ব্যক্তিরা নেতা হইব, তখন মনে করবা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে এমন আযাব গজব দিয়া পরীক্ষা করব। ৯ নাম্বার, কোন ব্যক্তিকে মানুষ ডরে সম্মান করব, ডরে। দেখবেন এমন অনেক মানুষ আছে যারা মানুষ সামনে দিয়া সালাম দেয়, জাওনের ফয় গোলামের ফুট বালা না, আল্লাহর গজব ফরক তার উপরে। সামনে দিয়া সালাম দেয়, ফ্যাশন দিয়া গালি দেয়, আছে না নাই? নবী কয় যখন দেখবা দুনিয়াতে মানুষ একজন মানুষের নিকৃষ্টতা, একজন মানুষের আসরের কাছ থেকে, একজন মানুষের খারাপিয়ত থেকে বাঁচার জন্য, অনিষ্ট থেকে বাঁচার জন্য সালাম দিব, তখনই মনে করবা তোমরারে কিন্তু আযাব গজব আঁকড়ে ধরব। ১০ নাম্বার, মসজিদের ভিতরে যখন দেখবা হট্টগোল মানুষ করে, মসজিদের ভিতরে হট্টগোল করাকে তারা কিছুই মনে করে না। দেখবেন বেশিরভাগ অনেক এলাকার ভিতরে ময় মুরব্বীরা ফোলাফেন মসজিদে কেন আনে, ফোলাফেন্ডিরে মসজিদের ভিতরে ফোলাফেন্ডির কেন আনছে করে না? মসজিদের ভিতরে সামান্য একটু থেকে একটু হলে জোরে চিল্লানি দিয়া লইয়া পড়ে, হট্টগোল ঝগড়া মারামারি মসজিদের ভিতরে করে, কথা কয় না খা হয় কি হয় না? আল্লাহর নবী বলে উম্মত শুনো, যখন দেখবা মসজিদের মধ্যে উচ্চ সুরে হট্টগোল করা হয়, তখনই মনে করবা আযাব গজব তোমাদেরকে চারদিক দিয়ে আঁকড়ে ধরতেছে। নবী আমার কই উম্মত 11 নম্বর হলো পুরুষ মানুষদেরকে যখন দেখবা রেশমি কাপড় পরে, পুরুষ মানুষ এটা বেড়া মানুষ, কিন্তু বেড়া মানুষ হইয়া সকসকা ফকফকা রেশমি কাপড় আছে এক জাতের, এই কাপড় যদি দেখো রেশমি কাপড় পুরুষ মানুষরা পরে, এই পুরুষ মানুষরা রেশমি কাপড় পরলে মনে করবা আযাব গজব। এনে কেউ নাই রেশমি কাপড়, এনে কেউ নাই রেশমি কাপড় না, আমি মোটামুটি তাকাইলে বুঝি রেশমি কাপড় কোনটা আর নন রেশমি কোনটা। আবার কথা কই না কেমন, তোমরা কি গাউসিয়া মাদ্রাসার ছাত্র?
মানে কিতা দারুন নাজাত মাদ্রাসার ছাত্র বলে চুপ করে থাকবা, কথা কইবে না। দারুন নাজাত মানে বুঝুনি, নাজাতের দরজা, নাজাতের ঘর, সাবধান, কোনো কথা কম যেত না। তোমরা যদি মুক্তির ঘর হইয়া থাও, মুক্তির ঘরের দরজা হইয়া থাও, তো তোমরা যদি কথা তাহলে পরে আবার ভালো থাকবো কেডা? ওই একটা মারে, এটারে মুখ্য মারে, মারিস না। আমার এক দাদা কইতো যে ফোলা ফাইন দিয়ে এক লোক মাটিও দাও নাই। বললাম কেন? ওইটি এক লোক বইলে একটা সিম বইল মারে না। ফলাফান মানুষ আদর করবেন, মাদ্রাসার ছাত্র যারা, ছোট যারা, এরা দুষ্টামি করবো। দুষ্টামি কি ফলাফাইন করতো না? আপনি করবে এই কথা? দুষ্টামি করবো কে? ফলাফাইনে করবো। আমার এক মুসল্লি শুক্রবারে মোটামুটি 6-7 মাস আগে আমার কাছে এবার ফোলার আনছে, জারাইতো। কি করতো? জারাইতো। হুজুর তার একটু জারাই দেন, ফুদিয়া দিন। আমি বললাম কেন? হুজুরতে হাতের কাছে যা পায় তা মেলা মেরে ফালাই দেয়। আর মেলা মারে তো মারে, আমি যদি সামনে যাইতে এটা আমারে মারে। আমি বললাম এদিকা। তারা আমার সামনে না, আমার মোটরসাইকেলে বয়াইয়া তার সুন্দর মতো সুরা ফাতিহা পইরা, সুরা নাচ মানে সাইকুল পইরা তার সুন্দর করে ফু দিয়া দিচ্ছি। ফু দেওয়ানোর পরে তো বাইক গেছে। আসরের সময় তার বাপে আমার কল দিচ্ছে, হুজুর কিটা দাঁড়াই দিলেন? বলুন কেন? হুজুর আগে সুডুকারু জিনিস ফেরে মারতাম, জুতা মেলা মারে। আগে সুডুকারু মেলা মারতো, এখন জুতা মেলা মারে। আমি বললাম তো তে মেলা মারতো না, আপনি মারবেন? আপনি মারেননি কেউ রে? না। আমি বললাম তার বয়সটা এখন মেলা মারি না বয়স, তার বয়সটা এখন দুষ্টামি করি না বয়স। বেরিয়েতে ছোট বাচ্চা করলে হুজুর ফু দিয়ে দিন, কিটা খান দে। বাচ্চা মানুষ খান্ত নাতে আপনি কানবে? বাচ্চা কান্ত নাতে আপনি কানবে? বাচ্চা কান দই। মা বোনদের একটা টিপস শিখিয়ে দেয়, 3 বার সূরা ফাতিহা পড়বেন বা 4 বার, আর 4 কুল ফইরা সূরা ইখলাস 3 বার পড়া, অথবা 1 বার সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস আর 4 কুল ফইরা ফলা যখন ঘুমাইবো মাথার দিক থেকে পায়ের দিকে 3 বার ফু দিয়ে দিবেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এটা শিখিয়ে দিলে পরে আর হুজুরের কাছে তো হাদিয়া লয়ে ফাড়াইতো না, কথা কয় না, ঠিক কিনা? না, হুজুরের কাছেও ফাড়াইবেন, হাদিয়াটা দিয়ে দিয়ে মাঝে মাঝে। বলে হুজুর কি লেগা? কারণ হুজুরের কাছে যদি না ফাটান, মসজিদে বেতন দেন 6000 টাকা, হুজুরে চলবো কেমন? হাদিয়াটা দিয়ে এক্সট্রা না দিলে, কথা কয় না? না, ঠিক না মনে হয়, ঠিক কিনা? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন, মুহাব্বতের আওয়াজে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নবীর শনে প্রেমের ডোরি বান্দনা, বলে না, নবীর শন প্রেমের ডোরি বান্দনা, শয়নে ফনে দেখবা মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী কয় উম্মতের দলেরা, পুরুষ মানুষ যখন দেখবা রেশমি কাপড়ের জামা কাপড় পরিধান করে, মনে করবা তোমাদের কেমন ভাবে আযাব গজব আঁকড়ে ধরবে। 12 নাম্বার, প্রকাশ্যে যখন মানুষকে দেখবা মদ পান করে, নেশা করে, তখন মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরবে। ও বাবা, আপনারা কোন নিজগাঁও এলাকা সহ শায়েস্তাগঞ্জ এলাকায় নেশা করে অভাব আসেনি? অভাব আছে? অভাব নাই বেটা, নেশা করার অভাব নাই, নেশা কর বেশি। এই নেশা করে জ্বালায়, ডিব্বা ডাব্বা জামা কাপড় রইতে দেওয়া যায় না, মানুষের খলডি পর্যন্ত চুরি করে লইয়া জাগা। আপনারা কোন এমন চোর এলাকায় আছে না নাই? ও বাবা, নেশা যখন করতে পারে না, বেড়াটা যখন উঠতে জাগা, তখনই কিন্তু নেশা করবার লাগে মানুষের খল চুরি করে, মানুষের লাইট চুরি। কোন বিয়ার মধ্যে, মুসলমানের মধ্যে, গায়ে হলুদের মধ্যে, নাক ফোরানি কান ফোরানির মধ্যে তাকে দেখবেন বাবা, ডিজে পার্টির কনসার্ট করা হয়। আগে এক রকমের সাউন্ড ছিল, কোন রকম গান বাজাইতো, এখন শুধু গান বাজায় না, দুপুর দাপুর চলে, কথা কন্যা ঠিক কিনা? নবী কয় যখন দেখবা এমন এমন নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হয়ে গেছে, মনে করবা তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরতেছে। নবী কয় উম্মত শুধু তাই না, দেখবা 14 নাম্বারটা হইল গায়িকা তৈরি হয়। আগে তো বেডারা কোন রকম গান গাইতো, দেখবা আস্তে আস্তে নারী শিল্পী বাইরে যাইব গা। নারী শিল্পীর অভাব নাই, পিছন দিয়া নাম দেয় উরুস মোবারক, বেডটাই নাই না নাচাইনি, না মনে হয় নাচাই না,
মনে রাখবেন, যারা পেছন দিয়া উরুস মুবারক নাম দিয়া বেরিয়ে দেয় না নাচায়, এরা বন্ড না, মনে হয় না বালা, এরা ঠিক কয় না। কারণ ঠিক করবো কেমন, এরা আগের কাতারের মুসল্লি এদের ভিতরে বেটি কোমল নাচানিটা সামনের লাগে আগের সামনে দিয়ে দাঁড়ায় থাকে, কথা কন না কেন? আল্লাহর ওলির মাজারের বদনাম করে বন্ডরা। যারা উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান করায়, বেডা দিয়া বাউল গান করায়, এটার কারণে বড় বড় আল্লাহর ওলিরার বদনাম। ও বাবা জানতে চায় শাহজালাল ইয়ামিনী কি কইয়া গেছিল, আমরা উরুসের নাম দিয়া তোরা গান করিস? শাহফরান বাবা কইয়া গেছিল আমরা উরুসের নাম দিয়া গান করিস? নাসিরউদ্দিন সিবাজারা কইয়া গেছিল আমরা উরুসের নাম দিয়া গান করিস? মিরান শাহ তাতারিও তো কইয়া যায় না আমরা উরুসের নাম দিয়া গান করিস? তাহলে করো কেন? বলে হুজুর এটা করার মাধ্যমে আমরা নিজের উদ্দেশ্য হাসিল হয়। এটা যখন আমরা করি, আমরা বেরিয়েতে এমন রূপরেখা দেখে আপনার কাছে বড় ভালো লাগে। আমি কই মুরে আমার ভাই বাবারা, যারা এমন উরুস মুবারকের নাম দিয়া নারায় তাকবীর নারায় রিসালাত লেখে, আল্লাহর ওলির নাম দিয়া উরুস মুবারক করে, আবার এই উরুস মুবারকের মধ্যে বেডি দিয়া গান বাজনা করে, নিয়তের এদের সাথে কোনো সম্পর্ক নাই। এরা এক নাম্বার বন্ড বন্ড বন্ড, কথা কোন ঠিক কিনা? আর এরার কারণে সুন্নিয়তের দিকে মানুষ বাঁকা আঙ্গুল তোলে যে সুন্নিরা বন্ড, সুন্নিরা এটা করে ওইটা করে। না রে বাবা, সুন্নিরা বন্ড না, সুন্নিরা আল্লাহর নবীর আদর্শ নিয়ে জীবনটারে পরিচালনা করে। কেউ যদি এই আদর্শ না মানে এটা তার ব্যাপার, কিন্তু আমরা এই আদর্শ অনুসরণ করি। নবী কয় দুনিয়ার জমিনের মধ্যে বাদ্যযন্ত্র বাজাইব, বাদ্যযন্ত্র বাজাইব, নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হওয়ার পর মহিলা শিল্পী বাইরা যাইব গা। আর 15 নাম্বার, উম্মতে মুহাম্মদের ভিতরে এমন কিছু লোক বাইরে হবে কিয়ামতের পূর্বে, এরা বাহিরে হইয়া আইসা, এদের দলের লোকগুলা এরা আইসা উম্মতে মুহাম্মদি দাবি করব, তবে আগের আলেম ওলামারে তারা অভিসম্পাদ দিব, তারা বদনাম করব, কইব আগের আলেমরা কি বইলা গেছে, এদের কথা ঠিক না, এখন আমরা যা কই তা ঠিক, এমন অভিশাপ দিব। পূর্বের আলেমদের কথাকে তারা অস্বীকার করবে। তাকে দেখবেন বাবা, অনেক হুজুররাই তো এখন বাইর হইয়া গেছে, আগের আলেমরা কত সুন্দর করে মাসালা সমাধান দিয়া গেছে, দ্বন্দ্ব বিদ্বন্দ্ব সমাধান করে গেছে। হুজুররা নতুন নতুন ফতুয়া দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করে অন্য রাস্তায় নিয়ে যায়। আল্লাহর নবী কয়, যখন দেখবা তোমাদের কাছে 15টা কাজ হইতেছে, তখন তোমরা একটা কাম করবা, আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করবা। নবী গো, এগুলা করলে কি লাভ হবে? কয় এমন আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবা। নবী কয় এমন কর্মকাণ্ড যখন হবে, তখন দেখবা জ্বরের মাধ্যমে তোমাদের উপরে আগুন আইসা পড়ে, ভূমিকম্প বাইরে গেছে। আরে গত 2024 সালে সোনার বাংলাদেশে যতগুলা ভূমিকম্প হয়েছে বাংলাদেশের ইতিহাসে, এর আগের 5 বছরে এতগুলা ভূমিকম্প হয় নাই। এটার মানে হইল ফাফাচার বাইরা গেছে, গুনার কাম বাইরা গেছে। এগুলা বাড়ার কারণে মানুষ এই দুনিয়ার জমিনের ভিতরে তাদের হাতে কামাই কইরা আযাব গজব আনতেছে, রোগবালা মুসিবত আনতেছে, লাখ টাকা কামাই করলেও শান্তি পায় না। এই জন্য আমি আপনাদের সবার কাছে বলবো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলে, ও জগতের ইমানদারের দলেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের প্রত্যেকের তোমাদের পূর্ববর্তীদের দিকে তাকানো উচিত, তারা তাদের পূর্ববর্তীরা অগ্নে কি প্রেরণ করছে, আগের জন্য তারা কি চাইরা রাখছে, কি রেডি করে রাখছে। আবার আমার আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহা, নিশ্চয় তোমরা আল্লাহরে ভয় করো। কেন কেন কেন? কারণ আল্লাহকে ভয় করলে নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে জানে। আমি জানতে চাই বাবারা, যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো এই 15টা বাজে কাজ করবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন তো পরের হক মেরে খাবে না। যারা আল্লাহরে ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়বে না, তারা কোনোদিন সুদ খাবে না, তারা কোনোদিন ঘুষ খাবে না, তারা কোনোদিন দুনিয়ার জমিনে অন্যায় আচরণ করবে না। তো আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি। শাকিব বলকি রহমতুল্লাহ আলাইহি কয়, আল্লাহর প্রতি
প্রতি বিশ্বাস মানুষকে হারাম পথ থেকে জাহান্নাম থেকে জান্নাতি বানায়। আমি শাকিক বলকি তিনটা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছি। শাকিক বলকি ও কোন তিনটা মানুষের মাধ্যমে প্রমাণ পাইছেন? শাকিক বলকি কয় একদিন আমি ফজরের নামাজ পড়া রাস্তা দিয়া যখন হাইটা হাইটা যাইতেছে আমি দেখলাম একজন অন্ধ ব্যক্তি, তার হাতের মধ্যে কোনো লাঠি নাই, লাঠি ছাড়া সামনের দিকে দুইটা হাত দিয়া দিয়া সামনে হাঁটতাছে। আমি অন্ধ একটা ব্যক্তিরে ডাক দিয়া বললাম, অন্ধ রে, এ অন্ধ তুমি কেন লাঠি ছাড়া রাস্তার মধ্যে এমনে এমনে হাঁটো? অন্ধটা আমারে ডাক দিয়া কয়, আমি হাঁটি আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার চোখ দেয় নাই দেমাগ দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই বিবেক দিছে, আমার আল্লাহ চোখ দেয় নাই সব দান করছে। বলে তুমি যে হাঁটতেছ তোমার কাছে কি তোমার চোখের লাগে আফসোস লাগে না? এই লোকটা ডাক দিয়া কয়, এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখ দিয়া বেগানা নারী দেখা জিনার গুনাহ হয়? এই চোখ দিয়া কি করতাম যদি এই চোখটা থাকার কারণে চোখ দিয়ে আমি হারাম জিনিসের দিকে তাকাই? এই চোখ দিয়া কি করতাম? এই চোখ দিয়া আমি যদি দুনিয়ার জমিনের পরের উপকার না করতে পারি আমার এই চোখ দিয়া কোনো লাভ নাই। শাকিক বলকি ডাক দিয়া কয়, অন্ধরে তাইলে তোমার কি মনটা চায় না তোমার যদি চোখগুলা থাকতো তুমি চোখগুলা দিয়া সুন্দরভাবে পৃথিবী দেখতে হাঁটতে পারতা? শাকিক বলকির ওই ব্যক্তি কয়, তুমি বলো তো আমারে কে বানাইছে? উনি ডাক দিয়া কয়, তোমারে এক আল্লাহ বানাইছে। বলে আল্লাহ যদি আমারে বানায়, আল্লাহ তো আমারে এমনে বানাইছে ভালো মনে করছে বিদায়। আল্লাহ জানে আমি চোখ ছাড়া হাঁটতে পারাম, এই জন্যে তো আল্লাহ আমারে বানাইছে। আমি যখন হাঁটি আমার সামনে হাতটা দিয়া দিয়া সামনের দিকে যাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হয় না। শাকিক বলকি একটা ডাক দিয়া কয়, অন্ধ রে, হে অন্ধ, আল্লাহর প্রতি কেন তোমার এত বিশ্বাস? বলে আল্লাহ যে তোমার চোখ দেয় নাই, ফাও দিছে, আল্লাহ বুঝই দিছে আমি আমার চোখ ছাড়া ফাও দিয়ে হাঁটতাম পারাম, এই জন্য আমার আল্লাহ তাআলা আমার এমন অবস্থায় রাখছে। শাকিক বলকি কই ওই দিন থেকে আমি আর কোনোদিন রাস্তা দিয়ে হাঁটার সময় আমি আমার চোখটারে রাস্তার মধ্যে খুলছি না, কিন্তু যখন আমি চোখ খুলি না আমি কোনোদিন চোখ বন্ধ করে হাঁটার সময় চোখটারে নিচা করে যখন আমি হাঁটতাম আমি কোনোদিন কোনো অ্যাক্সিডেন্টের শিকার হই নাই। বলে কারণ কি? কারণ কি? বলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করলে, আল্লাহরে ভয় করলে, আল্লাহর প্রতি নির্ভর করলে আমার আল্লাহ তারে বাঁচাইয়া দেয়, আল্লাহ তারে চলার ক্ষমতা দিয়া দেয়। এবার আপনারা কেউ জবান বন্ধ রাখবেন না, আপনারা কোন সকল কর্মের মধ্যে তাওয়াক্কুল ভয় এবং বিশ্বাস রাখবেন একজনের উপরে, যাদের জবান আছে, হাত আছে, ডান হাত তুলা কোন তিনি কি? এ আস্তে কইছে, জোরে কয় না কে? মুহাব্বতে কোন কে? আল্লাহ যেন কবুল করে কোন আমিন, আর মোহাব্বতে কোন আমিন। শাকিক বলকি তো এবার এর পরের দিন আমার সাথে একটা নেশাখোরের দেখা। কার দেখা? আমার সাথে একটা মদখোরের দেখা। মদখোর মদ খায়া নদীর ফারে ফারে হাঁটতাছে আর ডুলতাছে। আমি ওই মদখোরটারে জিগাইলাম, মদখোর রে, তুই যে মদ খাইয়া নেশা কইরা ঢুলতাছস আর নদীর পারে পারে হাঁটতাছস, কারণটা বলবি নি? তুই তো নদীতে পড়া যাবি। কয় না না, ফটতাম না। বলে কারণ কি? বলে কি লেগা ফটতাম? আমার আল্লাহ তো আমারে এত সুন্দর চোখ দিছে, হাত দিছে, পাও দিছে চলার জন্য। এই নেশাখোর মানুষ মুখের ভিতরে আল্লাহর বয়ের কথা বলস, কারণটা কি বলবি নি? বলে আমি নেশা করতে করতে আমার জীবনটা অঙ্গার হয়ে গেছে, কিন্তু আমি যখন নেশা করার পরে আমার নেশার গোটটা কাইটটা জায়গা, তখন আমি এই নেশা করা বন্ধ কইরা আমি আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। তবে আমি এটাও বিশ্বাস করি নেশা করার কারণে যদি আমি নদীর মধ্যে পইরা যাইগা, নদীর মধ্যে পইরা গেলে আমার যদি মরণ হইয়া যায়, এই মরণের পরে আমার আল্লাহ তাআলা আমার বান্দা হিসেবে গ্রহণ করব। উনি কয় একটা নেশাখোরের ভিতরে যদি আমার আল্লাহর প্রতি এতটুক চাহিদার বিশ্বাস থাকতে পারে, আমি শাকিক বলকির ভিতরেও আমার আল্লাহর প্রতি এত বিশ্বাস থাকে। শাকিক বলকি কয় আমি 3 নাম্বার আরেক ব্যক্তির কাছে গেলাম, যেই ব্যক্তিটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তাছে, আর তার পরিবার আমারে ডাক দিছে, ও শাকিক বলকি, আমার আব্বা তো মারা যায়, আমার আব্বা তো দম টানতাছে, আপনি শাকিক বলকি আইসা আমার আব্বাটারে একটু কালমা পড়ান না, আমার আব্বাটারে একটু তওবা করান
না। দেখবেন আমরা সমাজের অনেক মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, তার ফুতেরা তার নাতিরা মসজিদের হুজুরের কাছে আসে, হুজুর আমরার বাড়িতে একটু চলেন না, আমার আব্বা মনে হয় বাঁচত না বেশিক্ষণ, আমার আব্বাটার একটু তওবা ফরান না। এ বাবারা মনে রাখবা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার সময় যখন তুমি তওবার আশা করো, তখন কিন্তু তওবা কবুল হয় না, তখন কিন্তু তওবা কবুল হয় না। অনেক মানুষ দম টানে, তাদের মুখের মধ্যে মানুষ ফানি দেয়, দম টানার সময় ফানি দিও না। মনে রাখবা এই টাইমে শয়তান তাদের মুখে প্রস্রাব করে দেয়। শয়তান বিভিন্নভাবে চেষ্টা করে একটা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, একটা মানুষকে পথভ্রষ্ট করার জন্য। যদি তোমার ওই সময় পথভ্রষ্ট করাইতে পারে, কালিমা তৈয়বার জায়গায় অন্য কোনো শব্দ তোমার মুখ দিয়ে আনতে পারে, তোমার ইমাম থাকবে না। শয়তান আমার আল্লাহ তাআলার কাছে সাকসেস প্রমাণিত হইব। কারণ আমার আল্লাহ যখন শয়তান রে 7টা উপাধি দেওয়ার পর শয়তান আল্লাহর আদমের সাথে নাফরমানি করছে, আমার আল্লাহ তাআলা কইছে যারে তোরে আর আমি আল্লাহর বন্ধু রাখলাম না, আমি আল্লাহ তোরে শয়তান বানিয়ে দিলাম। শয়তান কয় আল্লাহ আমি তো দুনিয়ার কোনো জায়গা বাদ নাই, সব জায়গার মধ্যে সেজদা দিছিলাম, আল্লাহ তবু আপনি আমারে শয়তান বানাইছেন। আল্লাহ আমি আপনার কাছে 2টা জিনিস চাই। বলে কোন 2টা জিনিস চাও? বলে একটা হইল আল্লাহ আপনি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন, 2 নাম্বার হইল আপনি আমি শয়তান দ্বারে দুনিয়ার জমিনের মধ্যে যখন ফাটাইবেন আমারে ক্ষমতা দেন, আমি যেন আপনি আল্লাহর বান্দার রক্তের শিরায় শিরায় ঢুকতে পারি। আমার আল্লাহ কয় শয়তান রে 2টা জিনিস চাইলা, অন্য কিছু চাইলা না। কারণটা কি? আপনার অসুবিধা হইতেছে? ও মোটামুটি তারপর খৈনে মানুষ আই পড়ছিল, ওইব ওইব চলবো মিলাদ কেন দিয়ে এলাম। কতক্ষণ হয়েছে হুজুর? কি ধরে আমার মোবাইল কো না, হেডা একটা আরেকটা আছে, এটাই মূলত হেডা আইফোন। আইফোন না, এটা মাই ফোন, ঠিক আছে না? আমার ফোন না, মাই ফোন, আইফোন। আইফোন পাবো খুব, আইফোন আইফোন 19 হবে করতে হবে আইফোন। হা আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক। শয়তান আল্লাহর কাছে কয়টা জিনিস চাইছে? ওই কতদিন কয়টা জিনিস চাইছে? মহিলা শ্রেণী পর্দার মা বোনটা মনোদিক দিয়ে হনো। শয়তান আমার আল্লাহর কাছে 2টা জিনিস চাইছে। আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান, এ শয়তান বেশি কিছু চাও নাই, 2টা জিনিস চাইলাই। 1 নাম্বার কিয়ামতের আগ পর্যন্ত হায়াত, 2 নাম্বার চাইছো আমার বান্দার রগ রেশায় রেশায় ঢুকার ক্ষমতা। কারণটা কি কইবানি? আল্লাহ তুমি যদি আমি শয়তান রে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আর আমারে যদি তুমি ক্ষমতা দাও, আমি শয়তান তোমার বান্দার রগের রেশায় রেশায় ঢুইকা প্রতিটা মুহূর্তে প্রতিটা সেকেন্ডে তোমার বান্দারে ধোঁকা দিম, যেন তোমার বান্দাও ইবাদত করে জান্নাতে যাইতো না পারে। মনে রাখবেন বাবা, এলাকার নেশাখোর ফুংডা স্যাংডার লগে শয়তান তাহে না, কারণ এটা এমনি একটা শয়তান। কথা কয় না, ঠিক কিনা? এরা সুদখোর, এরা আপনার এলাকার সুদখোরে কইলে কিছু ওইগুলি কোনো বহুত এলাকার সুদখোরে নিয়ে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়, সুদখোরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, সুদখোরে ধরে নিয়ে এলাকার হদ্দারের মাতাব্বর বানায়। ঠিক নি? আমরা যদি কথা কন না, আমার এই আব্বা এবার মাতালারে কথা হেঁসা জোরে কন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সুদের ব্যবসার অভাব নাই, এখন আবার বেড়াইতে সুদের ব্যবসা করে না, বাড়ি বাড়ি বেরিয়েতেও ব্যবসা করে। আসেনিও চাচার কাছে যদি কাকা 1 লাখ টাকা হাওলাত দেন না, আমার কাছে নাই, তো শাশির কাছে টাকা, তার বইনে তার কাছে দিছে সাইল্লা দিবার লাগে। কথা কয় না? আছে না নাই? আবার এই সুদের ব্যবসা, এখন ন্যাশনাল সুদের ব্যবসা। বলে হুজুর কেমন সুদের ব্যবসা? এই ন্যাশনাল সুদরা হইল এলাকার ভিতরে সুদের ব্যবসা করে না, 20-30 লাখ টাকা এক লগে করে ব্যাংকে নিয়ে রাখে, নাম দিছে এটার FDR, মাসে মাসে তুইলা খায়। আছে না নাই এমন সুদি?
ওই বাবা আরেক জাতের সুদ আছে, দেখবেন আপনার বউ আপনার ফার্ম দিয়া করায়, বলো হুজুর বউ কেমনে ফার্ম দিয়া সুদ খাওয়ায়? শোনেন বাবা, আপনার বউ দেখবেন আজকে আপনার একদিন কইতাছে তোমার যে এত টাকা কামাই করো সব টাকা পয়সা খাইয়া লাও, আপনার ফুতরা আমরা জিটা তো ভবিষ্যতের একটা কারবার আছে, ব্যাংকের মধ্যে একটা অ্যাকাউন্ট করো না, একটা ডিপিএস করো, এটার নাম দিছে ডিপিএস, ইন্টারন্যাশনাল সুদ। আমি চিন্তা করি ব্যাংকের লোকেরা যদি এটা শুনে তারা জানি আমার কিতাব। এবার কোন আপনারা এমন ডিপিএস নামক সুদ আপনার এলাকাত আছে না নাই? জোরে কয় না, কারণ অনেকে নিজে করে রাখছে ডিপিএস, ভবিষ্যতের কথা চিন্তা করছে। তোমার ভবিষ্যৎ তুমি হারাম টিয়ে দিয়ে ভবিষ্যৎ গড়বা, এই হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ গড়বা, ডাক্তারের কাছে দেখবা গুতো একটা দিয়ে লয়ে গেছে 1.5 লাখ। এটা ঠিকই না মহোদয়, ঠিক কি না? আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। ওরে 500 রোটে পয়সা নষ্ট, যুবক নষ্ট, কইতাম নি যুবক নষ্ট সুদে, কুসমাজে গ্যারাম নষ্ট, খাদক নষ্ট সুদে, ওরে টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, ওরে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, দুলায় নষ্ট চুল রে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, কথা কন্যা ঠিক কিনা? শয়তান একটা ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ আমি এই জন্য ক্ষমতা চাইছি তোমার বান্দারে মরার আগ পর্যন্ত ধোঁকা দিতাম। আমার আল্লাহ কয় শয়তান তুমি কি জানো না আমি আল্লাহ ঘোষণা দিছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, বান্দা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহ ক্ষমা কইরা দে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। শয়তান তুমি যদি মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত বান্দারে ধোঁকা দাও, আর আমার বান্দা যদি একবার মুখ দিয়া কয় কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা যখন কইব আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, এই বান্দা যখন এই কথাটা মুখ দিয়া কইব আমি আল্লাহ বান্দারে ক্ষমা কইরা দিমু। বাজানো হে আমার এই নিজগাঁও এলাকার ভাই বাবারা, ওই হযরতে শাকিব বলকি রহমতুল্লাহ আলাই কয় ও যে কথা বলতেছিলাম বাবা, তওবা ফরাইবেন আগে মৃত্যুর আগে দিয়া না, তওবা যদি করতে হয় এখন থেকে তওবা করেন। সবাই আমার লগে ডান হাতটা উপরের দিকে তোলেন, ডাইন হাত উপরের দিকে তুইলা তালুটা আসমানের দিকে উঠে দেন, কোন আল্লাহ, ধরে কোন আল্লাহ আমাদের সকলের জীবনের সগীরা কবিরা শিরিকি বেদাতি জানা অজানা সকল গুনাহ থেকে তওবা করিতেছি, আমরা আর কোনোদিন যাই না, অসুবিধা হইব, যাই না গুনার কাজে পা বাড়াইতাম না। আল্লাহ আমাদের মনের অজান্তে যদি কোনো গুনার কাজ হয় আপনি আপনার নিজ গুণে ক্ষমা করে দিবেন, জোরে কোন আমিন, মুহাব্বতে কোন আমিন। প্রত্যেক দিন তওবা করবেন। আমার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, মাওলা আলী চিনেননি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসে কয় ওরে বেলায়াতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হাইরে মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবিনি, কন্যা মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবিনি, জোরে কন্যা মারহাবা। আমার নবী হযরত আলীর একটা ডাক দিয়া কয় আলিও আলিও, হে হযরত আলী তুমি যখন ঘুমাইবা
ঘুমানোর সময় একটা ওট কোরবানি দিয়া ঘুমাইবা। হযরত আলী কয় নবী আপনার মাইয়ারে বিয়া করছি, নবী গো কোনো জামা কাপড়ও তো দিতে পারি নাই, খানাও ভালো মতো দিতে পারি না, ওট কোরবানি করাম কেমনে? আমার নবী কয় আলী যদি প্রত্যেক দিন রাত্রবেলা ঘুমানোর আগে আমার আল্লাহর কাছে ইস্তেগফার পড়া কোনো বান্দা গুনায়, কোনো উম্মত ঘুমায়, তাহলে তার আমল নামার ভিতরে একটা ওট কোরবানির সওয়াব লেখা দিব। তাহলে মোর ঘুমানোর আগে তওবা করে ঘুমাইবেন। কিও আপনি ঘুমানোর আগে তো মোবাইল টিপে খোলাই নন কালা মা গো, কথা কয় না। ফজরের আযান দেয় চারিদিকে, মোবাইলটা ছাদে ঢুকে এরপরে আল্লাহ, এরপরে ঘুমায়। কথা কন না, এ ঠিক কিনা বাবা? ওই আবারটা কইন দিয়া বলে ঠিক, বলে এটাই ঠিক। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এমন অবস্থায় আছে না নাই? নষ্ট হয়ে গেছে গা, ওই ইন্দি একটা আরেকটা রাত তোলাই দেয়। হ্যাঁ ই করিস না। আল্লাহ আমরা বুঝার তৌফিক দাও। জোরে কন আমিন, আরো জোরে কন আমিন।